দক্ষিণ এশিয়ার সেরা হয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরল বাংলাদেশ যুব ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাই ব্রেকারে 4-3 ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। বিমানবন্দরে শিরোপা জয়ীদের বরণ করে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সোমবার সাফ জয়ীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দেওয়া হবে। পরগার মানের রিপোর্ট। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে বীরের বেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত তারা। প্রতিযোগিতার ফাইনালে টাই ব্রেকারে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশের তরুণেরা। সন্ধ্যায় বিমানবন্দরে এসে পৌঁছলে লাল সবুজের তরুণ দলকে সম্বর্ধনা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদে চ্যাম্পিয়নদেরকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা এবং পুরস্কার দেয়া হবে। সারা দেশের মানুষ এই ফুটবলকে, এই অনূর্ধ্ব-20 যে সাফল্য, এটাকে ধরে আমরা আগামীর বাংলাদেশের ফুটবলকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসে আমি আমার জাতীয় বীরদেরকে রিসিভ করেছি এবং আগামী 6 এপ্রিল ইনশাআল্লাহ আমাদের এই জাতীয় বীরদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করব। সাফল্য ধরে রেখে বাংলাদেশ ভবিষ্যতে বড়দের আসরে নিজেদের সেরাটা প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের অনূর্ধ্ব-20 যে সাফল্য নিয়ে এসছে, এরা কিন্তু মূল ন্যাশনাল টিমে খেলার জন্য আমি মনে করি মোটামুটি প্রস্তুত। সো তাদেরকে ধরে রেখে আমরা আগামী ন্যাশনাল টিমে আমাদের যাতে কম্পিটিশনটা আরও বেড়ে যায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয় খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন করেছেন এবং আমরা পর্যায়ক্রমে কিন্তু প্রায় 500 জন আমাদের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সকল স্পোর্টসকেই কিন্তু এই বেতন কাঠামোর আওতায় আসবে। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাবজয় দলকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলের এমপি থিয়েটারে নিয়ে গিয়ে সম্বর্ধিত করা হয়। এর আগে 2024 সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে 4-1 ব্যবধানে পরাস্ত করেছিল জুনিয়র টাইগাররা। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।